দেখা যাচ্ছে কিছু ধরনের বিপদগামী ভাই তারা না বুঝে, তারা বুঝতেছে না বড় স্বার্থটা আগে দরকার, আগে দেশ পুনর্গঠন দরকার, দেশকে এখন হেফাজত করা দরকার। আজকে যদি এই গার্মেন্ট শিল্প বন্ধ থাকে, আজকে যদি বন্ধ থাকে, তাহলে আমাদের বেতন বন্ধ হয়ে যাবে, আমাদের ঘর ভাড়া বন্ধ হয়ে যাবে, আমাদের বেচাকেনা বন্ধ হয়ে যাবে। এটা কেন আমরা বুঝতেছি না? তাহলে আমাদের সবাইকে সব সময় এক থাকা লাগবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের ব্যবসায়ী ভাইরা সব, আর একটা জিনিস আমরা লক্ষ্য করছি, কোন সমস্যা হইলেই আর কোন জায়গায় পায় না, এই চারাবাগ ব্যবসায়ীরা নির্যাতিত হয়। ওই কোন ঠিক দেবে ঠিক, ওই কোন ঠিক দেবে ঠিক, কোনো কিছু হইলে দেখা যায় আর কোন জায়গায় আসে না, এখানে ব্যবসায়ীরা এসে নির্যাতিত হয়। ইনশাআল্লাহ আমরা সর্বস্তরের মানুষ ব্যবসায়ীদের সাথে আছি, আমরা এলাকার মানুষের সাথে আছি, আর 1 ইঞ্চি ছাড় কাউকে দেওয়া হবে না। অন্যায় ভাবে আপনি আইন হাত তুলে রেখে দিবেন, তাকে বেঁধে রেখে দিবেন, কিন্তু আপনি আইন হাতে তুলে দিবেন না। আপনি কারোর হাতে এরকম ইচ্ছা মতো মারবেন, এটা আমরা বলি না। হয়তো ওই ভাই না বুঝে তারা কি করবে, তারা ওই ভাইটা না বুঝে তারা একটা বিপদগামী পথে যাচ্ছে, তাদেরকে বুঝাইতে হবে। এই জন্য আমাদের ব্যবসায়ী ভাইরা যেরকম আজকে এক হইছে, আমরা সব সবাই এই ব্যবসায়ী ভাইরা আমরা সবাই একসাথে থাকবো।